আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হবু আমলাদের শুভেচ্ছা জানিয়ে ব্যক্তিগতভাবে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। বেআইনি নির্মাণের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে তৎপরতা। ভেঙে পড়ল তিনতলা বাড়ির ছাদ, মৃত যুবকের। রাজ্য জুড়ে দিনভর দফায় দফায় বৃষ্টি, কবে বদলাবে আবহাওয়া? ধসে বিধ্বস্ত ওয়েনারে মমতার নির্দেশে তৃণমূলের সুস্মিতা সাকেত। এবারে আসছি বিস্তারিত খবরে। হবু আমলাদের শুভেচ্ছা জানিয়ে ব্যক্তিগতভাবে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। সর্বভারতীয় সিভিল সার্ভিস ইউপিএসসি পরীক্ষায় বাংলার পরীক্ষার্থীদের অংশগ্রহণ কম, এই আক্ষেপ মেটাতে নিজে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্দেশ্যে এবার সাফল্যের মুখ দেখেছে রাজ্য। 2023 সিভিল সার্ভিস পরীক্ষায় সাম্প্রতিক অতীতে সেরা সাফল্য পেল বাংলা। রাজ্য থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলেন 15 জন। এদের মধ্যে 7 জন রাজ্য সরকারের উদ্যোগে তৈরি সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই আমলাতন্ত্রে বাংলার মেধাবীদের উৎসাহ দিয়ে থাকেন। হাতে গোনা নয়, বাংলা থেকে তৈরি হোক বহু আইএএস আইপিএস, এমনই লক্ষ্য তার। সেই লক্ষ্যে 2014 সালে রাজ্যে একটি সিভিল সার্ভিস স্টাডি সেন্টার গড়ে তোলেন তিনি। 2021 সালে সেই সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে আরও বিনিয়োগ বাড়ায় রাজ্য সরকার। সল্টলেকে তৈরি হওয়া ওই স্টাডি সেন্টারে পুনর্জীবন ঘটিয়ে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার রূপে আত্মপ্রকাশ ঘটান তিনি। ওই স্টাডি সেন্টারে সরকারি খরচে উচ্চমানের প্রশিক্ষণ দেওয়া হয় আমলাতন্ত্রে আগ্রহী মেধাবীদের। সেই উদ্যোগেই এবার অভাবনীয় সাফল্য পেল বাংলা। এবার রাজ্য থেকে মোট 15 জন ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার বিভিন্ন বিভাগে নির্বাচিত হয়েছেন। আগামী দিনে বাংলা আরও 4 জন আইএএস, 1 জন আরআইএস, 2 জন আইপিএস, 4 জন আইএফএস, 1 জন আইএএস, 1 জন আইডিইএস, 1 জন আইআরএমএস পেতে চলেছে। তাৎপর্যপূর্ণভাবে এই 15 জনের মধ্যে 7 জনই রাজ্য সরকারের তৈরি সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে প্রশিক্ষণ প্রাপ্ত। শুধু তাই নয়, 2024 ইউপিএসসিতেও সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে 54 জন পড়ুয়া প্রিলিমসে পাশ করেছেন। তারা চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন। বেআইনি নির্মাণের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে তৎপরতা। কলকাতায় বহু জলাভূমি বুঝিয়ে গড়ে উঠেছে আবাসন, যা আদতে বেআইনি। এবার বেআইনি নির্মাণগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এবার যৌথ দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গার্ডেন রিচ কাণ্ডের পর থেকে বেআইনি নির্মাণ নিয়ে কড়া রাজ্য ও আদালত। একাধিক নির্মাণ ফাঁকা করার ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু বেআইনি নির্মাণগুলি চিহ্নিত করে সেগুলি বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলেও তা কার্যকর করতে পারেনি সিইউসি ও ডব্লিউবিএএসডিসিএল। সমস্ত বেআইনি নির্মাণ এখনও চিহ্নিত না হওয়ায় নির্দেশ কার্যকর করা যায়নি বলে একযোগে জানিয়েছেন ওই দুই বিদ্যুৎ প্রদানকারী সংস্থা। এরপরই যৌথ দল গঠন করে বেআইনি নির্মাণ চিহ্নিত করে সেগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অভিযোগ, পূর্ব কলকাতার জলাভূমিতে অন্তত 550টি বেআইনি নির্মাণ রয়েছে। বৃহস্পতিবার আদালতের নির্দেশ, পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ, সিএসসি ও ডব্লিউবিএএসডিসিএল যৌথভাবে অনুসন্ধান করে বেআইনি নির্মাণ চিহ্নিত করবে। ভেঙে পড়ল তিনতলা বাড়ির ছাদ, মৃত যুবকের। টানা বৃষ্টির মাঝে বাড়ির একাংশ ভেঙে পড়ে যুবকের মৃত্যু। ঘটনাস্থল বাগুইআটি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রায় 7 ঘন্টার চেষ্টায় বাড়ির ধ্বংসস্তূপ সরানো হয়েছে। অভিযোগ, নির্মাণে ভুলের কারণেই এই পরিণতি। প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা। জানা গিয়েছে, মৃত যুবকের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। বাগুইআটি থানা এলাকার আশিনী নগরের বাসিন্দা ওই যুবক। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির রাতে বাড়িতেই ছিলেন ওই যুবক। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তিনতলার ছাদের একটা অংশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তিনি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। কোনো রকমে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভেঙে পড়া অংশ সরাতে প্রায় 7 ঘন্টা সময় লাগে বিপর্যয় মোকাবিলা বাহিনীর। রাজ্য জুড়ে দিনভর দফায় দফায় বৃষ্টি, কবে বদলাবে আবহাওয়া? পূর্বাভাস সত্যি করে বুধবার থেকে বৃষ্টি চলছে বাংলা জুড়ে। শুক্রবারও দিনভর বৃষ্টি চলেছে জেলায় জেলায়। সকলেরই প্রশ্ন, কবে দেখা মিলবে রোদের? হাওয়া অফিস সূত্রে খবর, আজও দিনভর মেঘলা থাকবে আকাশ। বৃষ্টি চলবে পশ্চিমে 3 থেকে 4 জেলায়। উত্তরবঙ্গে ওপরের দিকে 5 জেলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। রবিবার থেকে আরও বাড়বে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজস্থান ও পাঞ্জাবে ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরপ্রদেশ এবং বিহার থেকে 2টি অক্ষরেখা রয়েছে পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত। এদিকে দক্ষিণ পশ্চিম
পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমী অক্ষরেখা কলকাতার ওপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টি হওয়ায় দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। শুক্রবার ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকায়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। আগামী 48 ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা, মাহে, কর্ণাটক এবং মধ্য মহারাষ্ট্রে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোঙ্কণ, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং ওড়িশাতে। ধসে বিধ্বস্ত। ওয়েনারে মমতার নির্দেশে তৃণমূলের সুস্মিতা সাকে। ভূমিধসে বিধ্বস্ত কেরলের ওয়েনারে 2 সাংসদকে পাঠানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানে পৌঁছবেন তৃণমূলের 2 রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে। এক্সপোস্টে মমতা লিখেছিলেন, মানবিক কারণে আমরা 2 সাংসদের প্রতিনিধি দল পাঠাচ্ছি। তারা ওয়েনারে গিয়ে 2 দিন থাকবেন, দেখা করবেন মৃত ও আহতদের পরিবারের সঙ্গে। ওয়েনারের বিধ্বস্ত এলাকায় বৃহস্পতিবারই পৌঁছেছিলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বডরা। রায়বরেলি ধরে রেখে রাহুল এবার ওয়েনারের সাংসদ পদ ছেড়ে দিয়েছেন, ফলে সেখানে উপনির্বাচন হবে। সেই ভোটের দিন ঘোষণা না হলেও প্রিয়াঙ্কা যে কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে লড়বেন তা আগেই ঘোষণা করে দিয়েছেন রাহুল স্বয়ং। আজ সেখানে পৌঁছেছেন তৃণমূলের 2 সাংসদ। দিল্লির কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে 3 IAS পড়ুয়ার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছিল দিল্লি হাইকোর্টে। আজ সেই মামলার শুনানি রয়েছে। বিচারপতি আগের দিনই নির্দেশ দিয়েছিলেন দিল্লি পুরসভার কমিশনার, দিল্লি পুলিশের কমিশনার এবং তদন্তকারী আধিকারিককে আজ হাজিরা দিতে হবে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।